আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব ভাষা কাকে বলে এবং উপভাষা কাকে বলে, এছাড়াও ভাষা এবং উপভাষার মধ্যে পার্থক্য আলোচনা করব। সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর বাংলা ব্যাকরণ সংক্রান্ত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। প্রথমেই জেনে নেওয়া যাক ভাষা কাকে বলে। মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা সম্পাদিত কোনো বিশিষ্ট জনসমাজে প্রচলিত প্রয়োজন মতো বাক্যে প্রযুক্ত হওয়ার উপযোগী শব্দ সমষ্টিকে ভাষা বলে। আর উপভাষা কাকে বলে? একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত অঞ্চলভেদে দৈনন্দিন ব্যবহারিক কাজে ও কথাবার্তায় ধ্বনিগত, রূপগত এবং বিশিষ্ট বাগধারাগত বৈশিষ্ট্য নিয়ে যে ভাষা প্রচলিত থাকে তাকে উপভাষা বলে। এবারে আমরা ভাষা এবং উপভাষার মধ্যে পার্থক্য জানব। এই পার্থক্যগুলোই এই দুটো বিষয়কে আরও স্পষ্ট করবে। ভাষা একটি বৃহৎ অঞ্চলে প্রচলিত, আর উপভাষা অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলে প্রচলিত। ভাষার একটি সর্বজনীন আদর্শ রূপ থাকে, উপভাষা আদর্শ ভাষার আঞ্চলিক রূপ। ভাষার নির্দিষ্ট ব্যাকরণ থাকে, উপভাষায় সাধারণত কোনো ব্যাকরণ লিখিত হয় না। ভাষায় কালজয়ী সাহিত্যকীর্তি রচিত হয়, উপভাষায় সাধারণত লোকগীতি বা লোকসাহিত্যই রচিত হয়। একটি আদর্শ ভাষার লেখ্য রূপ সব জায়গায় একরকম, উপভাষা অঞ্চলভেদে পরিবর্তিত হয়। একটি ভাষার উদাহরণ বাংলা। বাংলা ভাষার 5টি উপভাষা হল রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী ও ঝাড়খণ্ডী। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।